আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইরানকে তো একবারে ঘুম হারাম করে দিল সংযুক্ত আরব আমিরাত। প্রিয় দর্শক, আরব আমিরাত তারা যে জিনিস তৈরি করতেছে, ইরানের যত অস্ত্র, আমার মনে হয় যে এই অস্ত্রের কাছে ইরানের কোনো অস্ত্র টিকবে না। প্রিয় দর্শক, চিন্তা করা যায় কি অস্ত্র সংযুক্ত আরব আমিরাত তারা তৈরি করতেছে। এটা পৃথিবীকে একবার অবাক করে দেওয়ার মতো একটা বিষয়। ইরানের সস্তা ড্রোন ঠেকাতে আসতেছে আরো সস্তা ড্রোন। চিন্তা করা যায়, সারা পৃথিবীর ভিতরে ইরান তো এমনি সস্তা মূল্যের অস্ত্র তৈরি করে, অর্থাৎ ড্রোন খুব সস্তা মূল্যে তৈরি করে। এখন সংযুক্ত আরব আমিরাত ওই ইরানের শাহেদ সিরিজের ড্রোন ধ্বংস করার জন্য তারা আরো কম দামে তারা ড্রোন তৈরি করার জন্য সংযুক্ত আরব আমিরাত তারা ছোট্ট একটি কোম্পানি খুলে বসেছে। প্রিয় দর্শক, এই কোম্পানিটা কোন দেশ ওখানে যে খুলছে বা কারা খুলছে এই বিষয়ে হয়তো সংযুক্ত আরব আমিরাত তারা কিছু বলে নাই, কারণ আরব আমিরাতের কাছে ইরানের মতো এত প্রযুক্তি, এত টেকনোলজি, মেশিনারিজ তাদের কাছে নাই। এখন আরব আমিরাত যদি এই ধরনের ড্রোন কোম্পানি খুলতে হয়, তাহলে তাদেরকে এই প্রযুক্তি অন্য দেশের কাছে থেকে ধার করে আনতে হবে, কিনে আনতে হবে। এই বিষয়টা একটু সময় সাপেক্ষ। তবে হয়তো তড়িঘড়ি করে তারা ছোটখাটো একটা কোম্পানি তারা হয়তো খুলেছে। প্রিয় দর্শক, ইরান একটা শাহেদ সিরিজের ড্রোন তৈরি করতে তাদের খরচ হয় $20,000, এবং আরো একটু উন্নত মানের ড্রোন যেটা $50,000। এখন এই ড্রোনগুলিকে ধ্বংস করার জন্য আরো কম দামের ড্রোন তৈরি করবে সংযুক্ত আরব আমিরাত। এর আগে বেশ কিছুদিন আগে রয়টার্স একটা রিপোর্ট করেছিল ইউক্রেনকে নিয়ে, যে ইউক্রেন শাহেদ সিরিজের ড্রোন ধ্বংস করার জন্য ইউক্রেন $2,500 মূল্যের, অর্থাৎ $2,500 মূল্যে তারা ড্রোন তৈরি করেছে। এই ড্রোনের কাজ হলো ইন্টারসেপ্টর ড্রোন, অর্থাৎ শাহেদ সিরিজের যে ড্রোনগুলি আছে সেটা যখন আকাশ দিয়ে আসবে, তখন এই $2,500 মূল্যের ড্রোনটা আকাশে যাইয়া ওই শাহেদ সিরিজের ড্রোনগুলিকে ধ্বংস করে দিবে। রয়টার্স এই বিষয় নিয়ে আর রিপোর্ট করেছিল ঠিক, কিন্তু ইউক্রেন এই ড্রোনটাকে তৈরি কইরা তারা আসলে ওইভাবে একটা ভালো সাড়া ফেলতে পারে নাই। যদি ফেলতো, তাহলে এই বিষয়টা নিয়ে আসলে আমরা অনেক কিছু জানতে পারতাম। ইউক্রেনের এই 2,500 মূল্যের ড্রোনটা নিয়ে আমরা অনেক কিছু জানতে পারতাম, কিন্তু আসলে ওইভাবে জিনিসটা আমরা পরে জানতে পারিনি। প্রিয় দর্শক, এখন সংযুক্ত আরব আমিরাত তাদের চিন্তাধারা সেটা হলো যে ইরান যদি পাখির ঝাঁকের মতো যদি তারা ওই শাহেদ সিরিজের ড্রোন পাঠায়, তাহলে এই যে সংযুক্ত আরব আমিরাতের যে ড্রোনগুলি তৈরি হচ্ছে সস্তা দামে, এই ড্রোনগুলিও তারা কি করবে, পাখির ঝাঁকের মতো পাঠাই দিবে, সেই শাহেদ সিরিজের যে ড্রোনের যে ঝাঁকগুলি আছে সেই ঝাঁকের ভিতরে ঢুকিয়ে দিবে, যে ওরা আসতেছে 20,000 মূল্যের ড্রোন পাঠাচ্ছে, তোমরা যাও 3-4 হাজার মূল্যের এই ড্রোন যাইয়া তোমরা সেগুলোকে ধ্বংস করে দাও। আসলে তাদের চিন্তাধারা এরকমই। কিন্তু ইরান তারা এমন কিছু টেকনোলজি তারা তাদের ড্রোনের ভিতরে দিবে বা দিয়েছে, আসলে এই 2 থেকে 2,500 মূল্যের ড্রোন আকাশে যাইয়া ওই শাহেদ সিরিজের ড্রোনের কাছে মনে হয় পাত্তা পাবে না। এবং শাহেদ সিরিজের ওই ড্রোনগুলি যদি ধ্বংস করতে হয়, যদি মিসাইল দিয়ে সেটাকে ধ্বংস করতে হয়, তাহলে অন্য অন্য দেশের একটা মিসাইল ফায়ার করতে, একটা মিসাইলের গোলা ওই ড্রোনটাকে ধ্বংস করতে গেলে $1,000,000 উপরে খরচ হয়ে যায়, এবং সেটাই হবে। এবং এইসব ছোটখাটো ড্রোন দিয়ে আমার মনে হয় যে ইরানের ওইসব ড্রোনগুলিকে কাবু করা যাবে না আকাশে, কারণ ইরানের টেকনোলজি, প্রযুক্তি, তাদের জ্ঞান, মেধা আসলে সবকিছুই অন্যরকম। আমরা আগে মনে করতাম কি, যে আমেরিকার মানুষ সরি আমেরিকার মানুষ তারা আসলে খুব জ্ঞানী, তারা এত জ্ঞানী, কত ভালো ভালো অস্ত্র তৈরি করে, কত ভালো ভালো বিমান তৈরি করে, ব্রিটেন, জার্মানি কত জ্ঞানী। প্রিয় দর্শক, এর ভিতর দিয়া মিডিল ইস্টের একটি দেশ, ওই দেশের মানুষগুলি এত জ্ঞানী হয়েছে, আল্লাহ তাদের এত জ্ঞান দান করছে যে তারা দেখেন এখন কত ভালো ভালো অস্ত্র, ড্রোন, এবং যেটা এখন শোনা যাচ্ছে যে ইরান
ইরান যুদ্ধের বিমানের যে ইঞ্জিন সেটাও নাকি তারা তৈরি করার জন্য রেডি বা তারা তৈরি করে ফেলাইছে, এরকম কিছু কথা কিছু কিছু গণমাধ্যমে শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আসলে দূরের থেকে ইরানের জন্য কি করতে পারি? আমরা আসলে দূরের থেকে ইরানের জন্য দোয়া করতে পারি যে আল্লাহ, তুমি ইরানকে জ্ঞান দান করেছো, জ্ঞান দান করো, এবং ইরানের এই জ্ঞানের ধারায় ইরানের মানুষ যে জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞানের দ্বারাই যাতে সারা পৃথিবীর যে মানুষগুলি সারা পৃথিবীতে যে মুসলিম যে দেশগুলি আছে, সেই মুসলিম দেশের মানুষগুলি যাতে ইরানের মানুষের ধারায় উপকৃত হয়। আমরা আসলে এই দোয়াটাই করতে পারি, এবং সেই সাথে সারা বিশ্বের যে মুসলিম আছে, আল্লাহ তুমি তাদেরকেও হেফাজত করিও, তাদেরকেও তুমি জ্ঞান দান করিও। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।